থাকা উচিত কার চরণে? গোপীনাথের চরণে। গোপীনাথ কে? গোপীনাথ কে? হ্যাঁ, ভগবান কৃষ্ণ। গোপীনাথ কেন নাম হলো? যিনি গোপীদের নাথ, তাই তার নাম গোপীনাথ। গোপীদের নাথ তিনি। তাই গোপিকারা এই জগতে অনেক ভক্ত আছে, ভক্তদের শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ব্রজের গোপিকারা। তো সেই গোপিকদের নাথ হচ্ছে কৃষ্ণ, তাদের নাথ। তারা এইভাবে দেখেন কৃষ্ণকে, নিজের বলে দেখেন। তা আমরা কি আমাদের বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা সেগুলো যতক্ষণ না দূরে যাবে ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানকে সেভাবে গ্রহণ করতে পারবো না, তাই না? এই জন্য বলছে পূর্ব ইতিহাস ভুলিনু সকল, পূর্ব ইতিহাস ভুলিনু সকল, সেবা সুখ পেয়ে মনে। ভগবানের সেবা করার যদি সুখ লাভ করবেন তবে এই জগতের আসক্তি থেকে মুক্ত হতে পারবেন। এটা আমার, সেটা আমার, এই দেহটা আমার। তারা দেহ বলে নিজেকে মনে করেননি, সবকিছু কৃষ্ণের বলে মনে করেছেন, তাই না? একবার যখন ভগবান তার এই গোপিকাদের শ্রেষ্ঠ করার জন্য জগতের কাছে তারা যে শ্রেষ্ঠ, কত বড় ভক্ত, এটা দেখানোর জন্য তিনি কি লীলা করেছিলেন। হঠাৎ কৃষ্ণ বলছেন, আমার বড় মাথা ব্যথা করছে। নারদ বলছে, সে কি মাথা ব্যথা করছে? তাহলে কি হবে? বৈদ্য নিয়ে আসি। না না, এই কোনো বৈদ্য এই মাথা ব্যথা সারবে না। কিসে সারবে? যদি আমার ভক্তের পদধূলি পদরজ নিয়ে আসো তাহলে আমার এই মাথা মাথা সারবে। বলছে, তাহলে আমি কি করব? তুমি যাও আমার ভক্তের পদের পদের অর্থাৎ চরণের ধুলি নিয়ে আসো। বলছে, তাই আমি এক্ষুনি যাচ্ছি। মহান মহান দেবতাদের ব্রহ্মা শিব মুনি ঋষিদের কাছে গেলেন, কেউ ধুলো দিলেন না। আরে আরে, ভগবান আমার চরণের ধুলো ভগবানের মাথায়? না 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 না, এই হতে পারে না, এ কখনো সম্ভব নয়, আমরা অত বড় ভক্ত নই বলে এভাবে অস্বীকার করলেন, দিতে চাইলেন না। যখন একে একে সমস্ত ভক্তের কাছ থেকে ঘুরে আসলো ভগবানের কাছে, হে প্রভু, কেউ ধুলে দিতে চাইলো না। আরে তোমরা কি ওই ওই কাদের গোয়ালাদের গোয়ালা? কে গোয়ালা? সে ব্রজগোপীর সব গোয়ালা ছিল, গোয়ালা। ওই গোয়ালার যে সব আছে তাদের কাছে, গোপীরা আছে তাদের কাছে গেছিলে? বলছে না। আরে তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে দেখো তারা কি বলে। তখন তাদের কাছে যখন বুঝে, হ্যাঁ কৃষ্ণের মাথা যন্ত্রণা হচ্ছে, হায় হায় সর্বনাশ, কি করতে হবে বলুন আমাকে, কি করতে হবে? বলছে, তিনি বলেছেন যে আপনাদের চরণের ধুলি যদি দেন মাথায় লাগাবে তাহলে মাথা, কৃষ্ণের মাথা যন্ত্রণা আমাদের চরণ ধুলিতে ভালো হয়ে যাবে। নিয়ে যাও, কত নিয়ে যাবে, উত্তরী পাতা আমরা দিয়ে দেবো। হ্যাঁ, এভাবে উত্তরী পেতেছে আর সব ধুলো দিয়েছে। কেন? কৃষ্ণের প্রীতিবিধানের জন্য। কৃষ্ণের প্রীতিবিধানের জন্য তার সবকিছু করা যায়। কখনো কখনো ডাক্তারও কি করেন, আপনাদের রোগ ভালোভাবে অপারেশন করতে হয়, তাই না? যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার জন্য অপারেশন করে দেয়, তাই কি না? ভগবান বলছেন, ভক্ত, আমি ভক্তের অধীন, ভক্ত মোর সব, আমার প্রাণ। তাই তিনি গীতায় বলেছেন, গীতায় বলেছেন কি, সম্মোহম সর্বভূতেষু ন দেশস্তি ন মে প্রিয়। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, সর্বভূতের প্রতি, সর্বজীবের প্রতি। আমি কারোর প্রতি পক্ষপাতিত্ব করি না, আর কারো বিদ্বেষও ভাব করি না, সকলের প্রতি, সমস্ত জীবের প্রতি। তবু যে ভজন্তে তুমম ভক্তা মই তিতে সুচ অপি অহম, যে অনন্য চিত্তে আমার ভজনা করে, আমি তার মধ্যে, সে আমার মধ্যে বাস করেন, সব সময় আমি তাকে দেখতে পাই। এরকম আমরা দেখেছিলাম যে সে পঞ্চপাণ্ডব যত গৃহে পুড়ি ফেলার জন্য চেষ্টা করেছিলেন দুর্যোধন। দুর্যোধন সাক্ষাৎ কলির অবতার, সাক্ষাৎ কলির অবতার, তো সেখান থেকে শুরু করে দিয়েছিলেন। তো সেই দুর্যোধন যত গৃহে পুড়িয়ে মেরে ফেলার জন্য পঞ্চপাণ্ডবকে সেখানে পাঠিয়েছিলেন বারাণবতে। আর সেখানে থেকেও যে রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে। যতই আমরা চেষ্টা করি না কেন কাউকে মেরে ফেলার জন্য, কারো ক্ষতি করার জন্য, যে করে অন্যের মন্দ তাহার অবস্থা খারাপ করেন গোবিন্দ।
ওই জন্য ভক্তের পিছনে কেউ লাগতে যায়, যে লেগেছে সে বিপদে পড়েছে, যে লেগেছে বিপদে পড়েছে। হয়তো সাময়িক ভাবে দেখছে লাগছে লাগছে, ভগবানও দেখেন যে কত বাড়ছে বাড়ুক, এমন বাড়বে বাড়বে, এমন ভাবে ফেলে দেবে আর কখনো উঠতে পারবে না। হ্যাঁ, ওই জন্য অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হয়েও না। প্রবাদ বলছেন এই জন্য। আর হরি কথা সস্তা নাকি যে খালি খালি করে যাবে? প্রবাদ বলছেন আরে বিনা পয়সার হরি কথা বলো না, কেউ শুনবে না। এই জগতে যেমন যার বেশি টাকা দেবে, যার বেশি ভিড় হয়েছে তাকে সবাই চাইবে। অনেক ভক্তরা বলবে, ভালো কথা বলবে, হরি কথা বলবে, সে কথা কেউ শুনবে না। ড্যান্স হাঙ্গামা হবে অনেক টাকা দিয়ে। হ্যাঁ, বাইরের কীর্তনিয়ারা অনেক টাকা নেবে, যাদের চিন্তা ভাবনা ভালো নয়, মানব কল্যাণের জন্য কিছু করে না, তারা রোজগারের জন্য করে। কিন্তু তাদের দেখবেন ভিউজ, তাদের ফলোয়ার অনেক অনেক বেশি, যাতে করে তাদের টাকা হয়। সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে টাকা? এত কষ্টের টাকা সব সেখানে ঢেলে দিল, সে ভগবানের সেবায় লাগালো না। তারপরে যারা দিল তাদের কি কল্যাণ হবে? সে জানে না এই শ্লোক গীতায় ভগবান যত করসি যত স্নাসি যত যোসি দদাসি যত যত তপস্বসি কন্তেয় তৎকুরু সমদর্পণম। সব কিছু কেবল ভক্তরাই, যারা শরণাগত ভক্ত, সব কিছু ভগবানের জন্য। এই জন্য তিনি কারোর বিদ্বেষ ভগবান নয়। যিনি চেয়েছেন ব্যবসার জন্য চাইছেন, ঠিক আছে করো, ভগবান কিনে ব্যবসা, ঠিক আছে করো, তাতেও ভগবান কিছু বলেন না। হ্যাঁ, এই হচ্ছে ভগবান। তিনি কি করেন? এই জগতে সকলের মঙ্গল কামনা করেন, সকলের মঙ্গলের জন্য চিন্তা করেন, সকলের জন্য শাস্ত্র দিয়েছেন। কি শাস্ত্র সকলের জন্য দেয়নি? শাস্ত্র কেউ যদি পড়ে কি পড়তে পারবে না? এমন আছে কি? শুনতে চাইলে শুনতে পারবে না, কিন্তু সে করবে না, যে করবে না সেটা। কিন্তু সবসময় সবার ভালো, ভগবান সব সময় সকলের ভালোটাই দেখে, ভালোটা দেখে, খারাপটা একটু দেখে না। কিন্তু কলিযুগ মানে খারাপের যুগ। কি সুখদেব গোস্বামী বলেছেন, কলের দোষ নিধি রাজন অস্থি কোন মহান গুণ। এই কলিযুগ দোষের সমুদ্র। কিসের সমুদ্র? দোষের সমুদ্র হলেও তার একটি মহান গুণ আছে। কি মহান গুণ? কীর্তন দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজে। এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যেতে পারবেন কেবল মাত্র কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি। এভাবে ভগবানের ভজন শ্রবণ করতে 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 আমাদের হৃদয় যখন শুদ্ধ হবে, তখন আমাদের হৃদয়ে ভগবান বাস করবেন। যদি হৃদয়ে আছেন তিনি, তাহলেও তার হৃদয়ে প্রকাশিত হবে। তখন সে আর এইসবের মধ্যে থাকবে না, দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে যাবে। আর যার জন্য আমাদের এত অনুষ্ঠান, এত কিছু বলা, এত কিছু করা, জগতে সবাই কেবলমাত্র বিভিন্ন চিন্তা নিয়ে বিভিন্ন ভাবে ছুটে দৌড়ে বেড়াচ্ছে আনন্দ করার জন্য। সেই জন্য আনন্দ যদি আমরা পেতেই চাই, কি করতে হবে? হরিনাম করতে হবে, হরি কথা শ্রবণ করতে হবে। আনন্দ কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, ভক্ত হলেই সব কিছু পেয়ে যাবেন, তাই তো? যদি ভক্ত না হবেন, যতই যেখানে ছুটুন, যেখানে যান, ওই আমার সাধনা মিটিল আসানা পুরিল, সাধনা মিটিল আসানা পুরিল, কখনো পুরবে না। হ্যাঁ, যদি সেই সাধ আশা মিটাতে চাই, তাহলে আমাদের হরিনাম করতে হবে। সেই জন্য ভক্তিবিনোদ ঠাকুর আরো গেয়েছেন, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তুমি সর্বেশ্বর, সর্বেশ্বর কে? ভগবান। সর্ব ঈশ্বর, সর্বেশ্বর, সকলের তিনি ঈশ্বর, সর্বেশ্বর। তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। কার ইচ্ছায়? এটা কি ব্রহ্মা কি করে ভগবানের ইচ্ছা সৃজন করেন? সৃষ্টির আদিতে শাস্ত্র পড়বেন, ভাগবত পড়বে, জানতে পারবেন
কিভাবে ভগবানের ইচ্ছার ফলে ব্রহ্মা সৃজন করছেন। তবে ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। সে বিষ্ণু ও ভগবানের অবতার, কৃষ্ণের অবতার। তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। যারা পাপ কর্ম করেছে তারা মুক্ত হওয়ার চেষ্টা করছে না, পাপ কর্ম করে তাদের কলুষিত হয়ে গেছে তাদের চেতনা, তাই তারা ভগবান কি ধর্ম কি মানতে চাইবে না, মানতে পারবে না। সারাদিন কাজে ব্যস্ত থাকবে, কিন্তু ভুলেও না করে তারা হরিনাম। মহাপ্রভু বলেছেন, কেমনে বুঝাবো হাই কলিযুগে একমাত্র পারের তরণী এই হরিনাম। কবে ভাই আসিবে সেদিন, হরি নামে মাতিবে যেদিন, হরি নামে এ ধরনী পাগলিনী হবে। মহাপ্রভু বলছেন কবে সেই দিন আসবে, যে দিনে এই হরিনামে মেতে উঠবে জগৎ। নিত্যানন্দ বাবু বলছেন, ইচ্ছাময় তুমি, তুমি তো ইচ্ছাময়। ইচ্ছা হইলে, তবে ইচ্ছা হলে মুহূর্তেই সবকিছু হবে। তোমার ইচ্ছা বড় বলবান, অবশ্যই ঘটিবে যা চিন্তিবে আপনি। তবে ইচ্ছা বড় বলবান, অবশ্যই ঘটে যা চিন্তা করবে তা। কিন্তু না, জীব হচ্ছে স্বতন্ত্র। অনেকে প্রশ্ন করে, তাহলে ভগবান কেন সবাইকে এরকম করে রেখেছেন? কি প্রশ্ন আসতেই পারে তো। তাহলে যদি ভগবান সব পারবে, তাহলে ভগবান কেন করলো না? এটা অলস লোকের কথা। তাহলে স্বতন্ত্রতার কি হবে? যেখানে মাইক্রোফোন বলার জন্য দেওয়া হয়েছে, সেখান থেকে যদি সুইচ বন্ধ করে দেয়, তাহলে কি করে হবে? তো স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, আর স্বতন্ত্রতা দিয়ে আবার বলেন আমিই করবো, তাহলে কি হবে? তো জীবকে স্বতন্ত্রতা দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে, শাস্ত্র দেওয়া হয়েছে। যদি ভগবান সব করেন, তার স্বতন্ত্রতা হারিয়ে যাবে। এই জন্য তিনি স্বতন্ত্রতা দিয়েছেন ইচ্ছা মতো, যার যা ইচ্ছা, যার যা ইচ্ছা তাই পাবেন। যদি এই জগতে ভোগ করতে চান, সেটাও পাবেন। এই দেহ দিয়ে যদি ভোগ করতে না পারেন, ইচ্ছা থাকে ভগবান আবার সেই রকম অনুসারে একটু শরীর দিয়ে দেবেন। সেই অনুসারে শরীর দিয়ে দেবেন। খাও, কত খাবে, কত ভোগ করবে করো। সেই জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে কিভাবে সেই ভক্তি ঠাকুর বিরচিত ভজন শ্রবণ করাচ্ছেন গোপীনাথ। জয় গোপীনাথ কি। আমাদের